যেহেতু বাংলাদেশ 90% মুসলমানের দেশ, তারপরেও দেখা যায় ইসলামের বিরোধিতা করছে, ইসলামের বিরোধী কাজ হচ্ছে কি হচ্ছে না? আমি হিসাব করে দেখেছি, বাংলাদেশ যদি মেরুকরণ হয়, একদল চলে যাচ্ছে ইসলামের পক্ষে, একদল চলে যাচ্ছে ইসলামের বিপক্ষে, একদল চলে যাচ্ছে ফিরাউনের দলে, একদল চলে যাচ্ছে মূসা আলাইহিস সালামের দলে, একদল চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দলে, আর একদল চলে যাচ্ছে নমরুদের দলে, একদল চলে যাচ্ছে আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাবের দলে, আর একদল চলে যাচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। আপনারা কার দলে থাকতে চান? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকতে হলে অনেক সময় বাধা আসতে পারে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হতে পারে, আপনার নামে হামলা মামলা হতে পারে, তারপরেও সবকিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়ে এই জমিনে ইসলামের পক্ষে থেকে, রাসূলের পক্ষে থেকে তারপরে মরতে চাই। ঠিক না বেঠিক? রাজি আছেন? কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কারণ ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ, কোনো মত মানলে পরে আপনি জান্নাতে যেতে পারবেন না। কোনো সন্দেহ আছে? নাই। এই জন্য মুসলমান দাবি করা ব্যক্তিগুলো যখন ইসলামের বিরোধিতা করে আমাদের খুব কষ্ট লাগে। আমরা আপনাদের কষ্ট দিতে আসিনি, আপনারা পথভ্রষ্ট হয়ে গেলে সেটা আমাদের খারাপ লাগে। এই জন্য অনেক সময় আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলে আপনাদের এই পথে, ইসলামের পথে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে ডাইভার্ট করার চেষ্টা করি। কষ্ট দিবেন নাকি? তো আজকের আলোচনার বিষয়, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাচ্ছে। প্রিয় ভাইরা, ইসলাম কেন এত সুন্দর? আলোচনার বিষয় কি? ইসলাম কেন এত সুন্দর? ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য চেষ্টা করবো। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। কারণ ইসলাম, যে ইসলাম মানার জন্য আপনারা হাত উঁচু করে আল্লাহকে দেখালেন, তার সৌন্দর্য না দেখতে পরে এই ইসলামের প্রতি আকর্ষণ থাকবে না। তবে যদি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা যায়, তাহলে ইসলামের প্রতি আরো আকৃষ্টতা বেড়ে যাবে। আল্লাহ আমাদের তাওফীক দিক, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়ের আমার, বাবাজির আমার, ইসলাম কেন এত সুন্দর জানার জন্য আপনাকে এখানে বসতে হবে। আর আপনি যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন, মনোযোগ দিয়ে শোনার কারণে এই ইসলামের সৌন্দর্য আপনার সামনে উঠে আসলে পরে এই ইসলামের প্রতি আপনি দুর্বল হয়ে যাবে। এখন ইসলামের প্রতি তো দুর্বল হওয়া দরকার, নাকি অন্য পথে দুর্বল হয়ে যাবে? তো এক নম্বরে পয়েন্ট আকারে আমি কয়েকটি পয়েন্ট তুলে ধরতে চাই, যদি আল্লাহ তৌফিক দেয়, যদি সময় পায়। এক নম্বরে আসি। এক নম্বরে ইসলাম আপনাকে নির্দেশ দিচ্ছে। কারণ হচ্ছে ইসলাম এমন একটা বিষয়, এখানে যদি কাচের গ্লাস থাকতো আমি দেখাই দিতে পারতাম। ওই কাচের গ্লাস যদি সাদা কাচের গ্লাস হয়, ওখানে আপনি যেই কালারের পানি দিবেন গ্লাসটি সেই রঙের আকার ধারণ করবে। কোনো সন্দেহ আছে? হলুদ দিলে হলুদ, লাল দিলে লাল, কালো দিলে কালো, সাদা দিলে সাদা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ইসলাম সেরকম। আপনি যদি ব্যক্তি জীবন ইসলাম দিয়ে সাজান, ব্যক্তি জীবন ভালো হয়ে যাবে। আপনি যদি পারিবারিক জীবন ইসলাম দিয়ে সাজান, পরিবার সুন্দর হয়ে যাবে। আপনি যদি সমাজ ইসলাম দিয়ে সাজান, সমাজ সুন্দর হয়ে যাবে। আপনি যদি রাষ্ট্র ইসলাম দিয়ে সাজান, পুরো রাষ্ট্রটাই সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে। এই জন্য ইসলাম আপনাকে প্রথম নির্দেশ দেয় কি মানার, কি মানলে পরে আপনার জীবন সুন্দর হবে, কি মানলে পরে আপনার পরিবার সুন্দর হবে, কি মানলে সমাজ সুন্দর হবে। এক নম্বরে যেটা মানার তাগিদ দেয়, সেটার নাম হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান মানে হচ্ছে বিশ্বাস। ঈমান মানে কি? একটু সকলেই উত্তর দিবেন। ঈমান মানে কি? বিশ্বাস। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে নির্দেশ দিচ্ছেন ঈমান। এবার বলুন তো দেখি, আপনার যদি ঈমান না থাকে, আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, বলেন তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান না থাকা ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কি কবুল করবেন নাকি? এই জন্য এক নম্বরে ঈমান আনতে হবে। কোন কোন বিষয়ের উপরে ঈমান আনতে হবে খুব ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে
দিয়েছেন তার নবীর মাধ্যমে। এক নম্বরে হচ্ছে আমানতু বিল্লাহ, এক নম্বরে হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে। কার প্রতি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার উপরে বিশ্বাস স্থাপনের কথা বললেন, কারণ আপনি যদি তার উপরে বিশ্বাস স্থাপন না করেন তাহলে তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনি মানতে পারবেন না, যেই কথাগুলো নিষেধ করেছেন সেই কথাগুলো আপনি মানবেন না। এই জন্য সেই রবের উপরে বিশ্বাস থাকার দরকার আছে না নাই? দুই নম্বরে হলো মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে। তিন নম্বর হলো কুতুবিহি, কিতাবের উপরে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব রাসূলের উপরে নাযিল করেছেন, যেই কিতাবটা হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন, বলুন তো দেখি সেই কিতাবের নাম কি? এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এরপরে রাসূলিহি, রাসূলের উপরে, ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপরে, আখিরাতের উপরে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর হলো তাকদীরের উপরে, মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, আর আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় যে আপনাকে আবার উঠাবেন কবর থেকে সেই বিষয়ের উপরে। এই বিষয়গুলির উপরে যে ব্যক্তি বিশ্বাস করবে তাকে ঈমানদার বলে জানা যাবে। আর যারা এই বিষয়গুলির উপরে বিশ্বাস করবে না, তারা যতই ঈমানদার দাবি করুক না কেন, তাদের ঈমানের কোনো দাম নাই। কথা বলেন ঠিক না বেঠে? সুতরাং এই বিষয়গুলির উপরে ঈমান আমাদের আছে তো? আছে, আছে, সবার নেই। প্রিয় বন্ধুগণ আমার, প্রকৃত মুসলমান হওয়ার জন্য আপনার প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। আর আপনি যদি ঈমান না আনেন, আপনি ঈমান না আনার কারণে আপনি যতই মুসলমান দাবি করেন না কেন, তত তারপরেও দাবি করার পরেও আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। কারণ হচ্ছে ঈমানের মাধ্যমে ইসলামের ভিতরে প্রবেশ করতে হয়। তার মানে ইসলামে প্রবেশের দরজার নামই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি সামান্য সামান্য কারণে অনেক সময় সামান্য সামান্য বিষয়কে কেন্দ্র করে আমরা এই ঈমানটা বিক্রি করে ফেলি। বলুন তো দেখি, সমাজে এরকম লোক আছে না নাই? এক কাপ চায়ের দামে, কয়েকটা বিড়ির দামে, কিছু টাকার দামে আমরা এই ঈমানটা বিক্রি করে ফেলি, আছে না নাই? কিছু ভোট পাওয়ার জন্য আমরা বিক্রি করে ফেলি। প্রিয় বন্ধুগণ আমার, অথচ সাহাবা ইকরামের ঈমান কতটা মজবুত ছিল দেখেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উমায়ের দাস ছিলেন। কার দাস? উমায়ের দাস। এই উমায়ের দাস হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে আল্লাহর উপরে, ঈমান আনার কারণে উমায়া জানতে পেরে বলছে, বেলাল, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছ। তিনি বললেন, না, হ্যাঁ হয়েছে। তুমি কি জানো এর পরিণাম কি হবে? দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেই কালেমা গ্রহণ করেছো সেই কালেমা ছেড়ে দাও, তা না হলে তোমার উপরে নির্যাতন করা হবে। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই জোর কমায় দিলেন কেন? হালকা একটু বাড়াই দেন, হালকা। প্রিয় বন্ধুগণ আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে উমাইয়া প্রথমে বলল, ও বেলাল, যেই কালেমা গ্রহণ করে তুমি ইসলাম গ্রহণ করেছো সেই কালেমা এই মুহূর্তে ছেড়ে দাও। তিনি ছাড়লেন না। এই জন্য তার উপরে নির্যাতন করা হলো। উত্তপ্ত মরুভূমির ভিতরে তাকে শুইয়ে দিয়ে গরম পাথর বুকের উপরে রাখা হলো। আহা, কি নির্যাতন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে! শুধু তাই নয়, হযরত বেলালের জিহ্বাটা টান দিয়ে এই কালেমা পড়ার কারণে জিহ্বার উপরে বাবলার কাঁটা মেরে দেওয়া হয়েছে। তার
পরে তিনি আহাদ 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 কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ একক এই ঘোষণা দিতে থাক না। প্রিয় ভাইরা, এত নির্যাতন, এত কষ্ট দেওয়ার পরে সাহাবায়ে কেরাম এক চুল পরিমাণ ইমানের পথ থেকে সরে যায় না। আর আমরা কি করি? সামান্য কিছু অর্থের জন্য, সামান্য ভোটের জন্য, সামান্য ক্ষমতার জন্য আমরা ইমান থেকে বের হয়ে যাই। আছে না নাই? ও দুনিয়ার মুসলমান যে ইমান গ্রহণ করেছি, আমাদের জান যাবে, মাল যাবে প্রয়োজনে এই ইমানের পথে থাকার জন্য। আমাদের স্ত্রী বিধবা হবে, আমাদের সন্তান এতিম হবে, আমাদের পিতামাতা সন্তান হারা হবে, তারপরেও জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও আমরা ইমানের পথে অবিচল থাকতে চাই। ও দুনিয়ার মুসলমান, যাই হোক না কেন, আমৃত্যুকাল ইমানের পক্ষে থেকে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হয়ে রাজপথে জীবন দিতে হলেও আমরা সেটাই দেব, কিন্তু এক চুল পরিমাণ ইসলাম থেকে, ইমান থেকে সরে যাব না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে লাগে দেখা। লিল্লাহি তাকবীর সাইড থেকে দিবে। এই এনায়েতপুরি এমন কোনো বান্দা কি নাই আল্লাহর নামে তাকবীর দেবে? আপনি কি জানেন আল্লাহর নামের তাকবীর কতটা সম্মানীয়? আজানের আগে পর্যন্ত তাকবীরটা এত সম্মানীয়, বিসমিল্লাহ পড়াতে জায়েজ নেই। আজানের আগে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতে হয় না? তার আগে বিসমিল্লাহ পড়া পর্যন্ত জায়েজ নেই। কেন? কারণ আল্লাহর শক্তি, আল্লাহু আকবারের শক্তি অত্যন্ত মজবুত। যে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে ইমানদারের ইমানের জজবা বাড়ে, সেই নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান বিগত 16 বছর আমাদেরকে মন খুলে দিতে দেওয়া হয়নি। কারণ হলো তারা মনে করত এই স্লোগান কোন রাজনৈতিক দলের স্লোগান। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহর নামে স্লোগান দিতে অনেক জায়গায় বাধা দিয়েছে। কারণ তাদের ভয় হতো আল্লাহর নামের স্লোগান দিয়ে তারা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ে আমাদের অবৈধ ক্ষমতার চেয়ার ধরে টান দেয়, তাহলে মুহূর্তের ভিতরে ইমানের জজবার কারণে আমাদের ক্ষমতা তছনছ হয়ে যেতে পারে। এই জন্য তারা দিত না। আজকে স্বাধীন বাংলা পেয়েছি 5ই আগস্টের পরে। ও দুনিয়ার মুসলমান, যে আল্লাহ জবান দিয়েছে সেই আল্লাহর জবান ব্যবহারের মাধ্যমে আল্লাহর নামে তাকবীর দিয়ে আকাশ বাতাস মুখরিত করে ইনায়েতপুর কম্পনের ধ্বনি দিয়ে প্রমাণ করে দেন আপনারা আল্লাহর বান্দা। কথা বলেন ঠিক না বেটে? একটু চিল্লায় তাকবীর দেন। ইসলামের শত্রুরা দেখেন, আজকে একটা জিনিস প্রমাণ দিই। স্বাভাবিকভাবে যুবক বয়সে রক্তের তেজ বেশি থাকে না বুড়া বয়সে থাকে? আচ্ছা, এই লোকটা কি যুবক বয়স না বুড়া বয়স? এই লোকটার ইমানের জজবা বেড়ে গেছে, এখান থেকে স্লোগান দিয়ে শুরু করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের পাওয়ার। এই জন্য ইমান বাড়ানোর জন্য মাঝে মধ্যে একটু তাকবীর দিবেন। সাহাবায়ে কেরাম হাজারো কষ্ট তিতিক্ষা ত্যাগ করার পরেও ইসলাম থেকে সরে যায় নাই। অথচ দেখেন, আমার দেশের একজন নেতা উবাইদুল কাদের, তিনি এই নির্বাচনের আগে, আমার কাছে প্রমাণ আছে, আমি মোবাইলে ভিডিওটা নিয়ে আসছি, এনটিভির নিউজ। তিনি সামান্য একটু ক্ষমতার লোভে হিন্দুদের একটু ভোট পাওয়ার জন্য পূজা মণ্ডপে যেয়ে বললেন, নির্বাচন ব্যতি রেখে এই অপশক্তি মাঠে নেমেছে। মানে জামাত বিএনপির কথা বলছে। এই অপশক্তি বিনাশ হোক, মা দুর্গার কাছে কামনা থাকবে। নাউজুবিল্লাহ। লাত মানাত উজ্জা হবলের ইমান পূজা করার কারণে আবু জেহেল বা সাইবা তারা যদি মুশরিক হয়, তাহলে মা দুর্গা, মা কালী, মা সরস্বতীর পূজা করলে কি হবে? ইমান যাবে না থাকবে? ইমান যাবে। এর জন্য কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহর পরে ইমান আনতে হবে। আর সাহায্য চাওয়ার দরকার হলে কার কাছে চাইতে হবে? প্রিয় ভাইয়ের, আমার বাবাজির, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা জানিয়ে দিয়েছেন। আমরা এই যে ঈশার নামাজ পড়ে আসলাম, ঈশার নামাজের পরে ঈশার নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত হয়েছে। কারণ হলো আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলছেন মান লাম ইয়াকরাউ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এবার বলুন তো দেখি, যারা আপনারা নামাজ পড়ে এসেছেন তারা সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন কি করেন নাই? আর এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমার কাছে যাও, ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং সেই আল্লাহ বাদ দিয়ে অপশক্তি বিনাশ হওয়ার কামনা যখন মা দুর্গার কাছে করেছে, বলুন তো যতই আগা কেটে খাতনার দিক না কেন, আর যত ইমানদার দাবি করুক না কেন, ট্রিপল হজ করুক না কেন, বলুন তো ইমান আছে না গেছে? সুতরাং সামান্য সামান্য কারণে আমরা ইমান হারা হয়ে যাই। প্রিয় ভাইরা, এই জন্য এই বিষয়গুলির উপরে ইমান আনার দরকার আছে না নাই? ইমান আনার দরকার আছে না নাই? এবার তাহলে আমরা 1 নম্বরে পেলাম ইমান, 2 নম্বরে আসেন তাকওয়া। 2 নম্বরে কি? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহ ভীতি। তাকওয়া মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়া শব্দের অর্থ দিলেন, তাকওয়া মানে হলো আল্লাহ ভীতি, তার মানে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় না থাকার কারণে আপনার আমার জীবনে অনেক খারাপ কাজ করে ফেলছি, যেই খারাপ কাজ করার কারণে আমাদেরকে জাহান্নাম ছাড়া আর উপায় হবে না। কিন্তু শুধুমাত্র রবের ভয় না থাকার কারণে হর হামেশায় সেই খারাপ কাজগুলি আমরা করছি না। বলুন তো সমাজে জেনা আছে না নাই? চুরি আছে না নাই? ধর্ষণ আছে না নাই? ব্যভিচারী আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? এইগুলো আছে না নাই? আছে কি জন্যে? তাকওয়া না থাকার কারণে। অথচ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া আনতে বললেন। প্রিয় বন্ধুগণ আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়ে চমৎকার করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে ঈমানদারগণ, যেই বিশ্বাস থাকার কারণে আপনার পরিচয়টা হয়েছে ঈমানদার, যে ঈমানের কথা আগে বললাম সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আবার বললেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমনটা ভয় করা দরকার ঠিক তেমনটা। তার মানে হলো যেমন তাকওয়া দরকার ঠিক তেমনটা। যেমন তাকওয়া থাকলে পরে দুনিয়ার আলোতে রাতের আধারে, ঘরের বাইরে ঘরের ভিতরে, প্রকাশ্যে হোক লোকচক্ষুর আড়ালে হোক, যেই ভয় থাকার কারণে খারাপ কাজ থেকে বিরত থাকা যায়, সেই ভয়টা আনার জন্য নির্দেশ দিয়েছেন কে? এবার বলুন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর ততক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুসলমান হতে না পারো। এবার বলে, মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? এদেশে এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই। নানার আগে নাতি চলে যায়, দাদার আগে পোতা ছেলে চলে যায়, আছে না নাই? তো ভাই, এবার এখানে যারা আছেন বাড়ি পর্যন্ত যেতে পারবেন, গ্যারান্টি দিয়ে যান তো, খারাপ কে পারবে? পারবেন? 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 কিন্তু আল্লাহ কি বললেন? আয়াতের দিকে তাকান, প্রকৃত মুসলমান না হয়ে যাবেন, মরো না। এবার যদি আপনি সময় না পান, তার মানে এই হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হচ্ছে একটা জায়গায় ভয় পেয়ে একটা কাজ থেকে তুমি বিরত থাকবা, মানে খারাপ কাজ, সেটা নয়। তুমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, হায়াত পাবা,
ততদিন পর্যন্ত ওই রবের ভয় অন্তরে ধারণ করো, যেই রবের ভয় পাওয়ার কারণে অপরাধগুলি তোমার মাধ্যমে হর হামেশাই হবে না। তবে একটা জিনিস, সমাজ বিজ্ঞানের ছাত্র আছেন যারা ভালো করে বলতে পারবেন, তারা সমাজ বিজ্ঞানের একটা প্রশ্নের উত্তর আছে যে অন্যায় আর বিচ্যুতির ভিতরে পার্থক্য। অন্যায় কাকে বলে আর বিচ্যুতি কাকে বলে? অন্যায় যেটা নিজ উদ্যোগে খারাপ কাজ করা হয় সেটাকে বলা হয় অন্যায়। আর বিচ্যুতি চলার পথে একটা ভুল হয়ে গেছে, যেটা আপনার ইচ্ছা ছিল না, অনিচ্ছাকৃত হয়ে গেছে, এটাকে বলা হয় বিচ্যুতি। বিচ্যুতি অনেক সময় অনেক ইবাদতের মাধ্যমে আল্লাহ ক্ষমা করে দেন। অনেক ইবাদত আছে না, যে ইবাদতের কারণে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, আছে না নাই? কিন্তু অন্যায় যেটা, সেটা দূর করার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করে তওবা করে ফেরত আসতে। এই জন্য প্রিয় ভাইরা, তাকওয়া অর্জনের দরকার। এখন আমাদের তাকওয়া কেমন আর সাহাবীদের তাকওয়া কেমন, ছোট্ট একটা উদাহরণ দিই। প্রিয় ভাইরা আমার, বাবাজির আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য বন্ধু, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর নাম হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি ছিলেন? শ্বশুর ছিল। মনে আছে আপনাদের? শ্বশুর ছিলেন, কোনো সন্দেহ আছে? শ্বশুর ছিলেন। তিনি যখন রাসূলের ওফাতের পর, মৃত্যুর পর প্রথম খলিফার দায়িত্ব পেয়েছেন, দেখেন তাকওয়া, আল্লাহ ভীতি কাকে বলে। একজন সাহাবী, তিনি তার জীবন কিভাবে কুরআন দিয়ে সাজিয়েছেন আর আল্লাহর তাকওয়া হৃদয়ে কিভাবে ধারণ করেছেন, আল্লাহর তাকওয়া ধারণ করলে পরে কি লাভটা, দেশের জনগণ কি লাভটা পায়, সেটা উদাহরণ দিয়ে জানাচ্ছি আপনাদেরকে। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফা ছিলেন, এই খলিফা থাকার কারণে তিনি একদিন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার পরে বাড়িতে আসলেন। এসে দেখেন তার স্ত্রী, তার ওয়াইফ সুন্দর সুন্দর খাবারের আয়োজন করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুন্দর খাবার খেতে মন চায় না কার? আপনি যদি খবর পান বগুড়ার দই আমার খাবার প্লেটে দেওয়া হচ্ছে, আচ্ছা বগুড়ার দই বাংলাদেশের বিখ্যাত দই না? জামতলার রসগোল্লা আপনার প্লেটে, তারপরে আরো নাটোরের কাঁচাগোল্লা, তারপরে যশোরের রস, তারপরে এরকম যে সমস্ত বিখ্যাত বিখ্যাত, এখন যশোরের কথা না বললে আবার আপনারা মন খারাপ করতে পারেন, হুজুর আমাদেরও তো বিখ্যাত জিনিস আছে, দূর থেকে ঘুরে আসলেন বাড়ির জিনিস বললেন না, তো মন খারাপ হতে পারে, এই জন্য রসের কথা বললাম। আর এখন রসের সিজন, ঠিক কিনা? তো বললাম এই জিনিসগুলো যখন আমাদের সামনে আসে, আমরা তৃপ্তি ভরে খেতে চাই না? তার সামনে এরকম সুন্দর সুন্দর খাবারের আয়োজন, আমরা হলে তৃপ্তি ভরে খাওয়ার জন্য এগিয়ে যেতাম। তিনি কি করলেন? আগে প্রশ্ন করলেন, স্ত্রী এই সুন্দর খাবার পেয়েছ কোথায়? আর আমরা কি করি? আগে খেয়ে নি, তারপরে হিসাব করে। আমার মেহমান সাহেব বলতেছে আগে খেয়ে নি পরে দেখবা না, করতে আসো। ভাই, আমি যদিও সাতক্ষীরা থেকে এসেছি, আমি সাতক্ষীরায় ফ্যামিলি নিয়ে থাকি, আমি কিন্তু আপনাদের এই জেলার মানুষ, তাকে জানেন? আপনাদের এই জেলার মানুষ আমার বাড়ি শিকুর কাছে থানায়, তো কোথায় কোন অ্যাঙ্গেলে কিভাবে দিতে হবে আমার জানা আছে। একটুকুনি অপেক্ষা করে, একটু লাইন সাইজ করে রাস্তায় তুলে নিই, তারপরে বেঁধে মারার দরকার হলে মারবানের সমস্যা, একটুকুনি ধৈর্য ধরে। বিরক্ত হচ্ছেন? চালাবো ওয়াজ না প্রধান বক্তা নিয়ে চলে আসবো? এলাকার ছেলে তো আমি, আপনাদের সন্তান, তাহলে জিগরগাছা বাড়ি মানে তাও একেবারেই করবে। তো আপনাদের সন্তান, আপনাদের সন্তানটা কেমন আলোচনা করে একটু শুনে যান, ইনশাল্লাহ আল্লাহ হয়তো এই গোলামের মুখ থেকে এমন কিছু কথা বের করতে পারেন যেটা হয়তো আপনার সারা জীবনের চরিত্র পরিবর্তন করে দিতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবির কাছে জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণপ্রিয়া স্ত্রী, এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন, তুমি এত সুন্দর সুন্দর খাবারের আয়োজন কোত্থেকে পেয়েছো? তিনি বলছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি এই দেশের প্রধান হওয়ার কারণে, এই দেশের খলিফা হওয়ার কারণে আপনার যেই রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা দেওয়া হয়, সেই ভাতা থেকে আপনি যে অংশ আমার কাছে দেন, সেখান থেকে একটু একটু করে বাঁচায়া
আপনার জন্য সুন্দর একটা খাবারের আয়োজন করেছি, কারণ আপনি রাষ্ট্রের জন্য এত কষ্ট করে আজকে যদি একটু সুন্দর খাবার খেয়ে কষ্টটা নিবারণ হয়, আমি তো আপনার স্ত্রী, আপনার প্রিয়তমা, আপনার ভালো মন্দ দেখভাল করার জন্য দায়িত্ব তো আমার। কাজেই আপনার মনোরঞ্জন করার জন্য, মনের তৃপ্তি মিটিয়ে খাবার দেওয়ার জন্য এই সুন্দরের আয়োজন করেছি। সঙ্গে সঙ্গে তৎকালীন সময়ের অর্থমন্ত্রী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দুর্নীতিবাজ ছিলেন? কলমের খোঁচায় কি লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করতেন? পাচার করে বেগম পাড়া তৈরি করতেন? কি তাকওয়া আছে? তার কাছে দৌড়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে দৌড়ে গিয়ে বলছে, ও বেলাল, এই মুহূর্তে এতদিন পর্যন্ত আমার জন্য এই রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বেতন দেওয়া হতো, যেই ভাতা দেওয়া হতো, কমিয়ে দাও। কারণ যেই বেতন দিত সেই বেতন থেকে কিছুটা বাঁচিয়ে বাঁচিয়ে এতদিন পর্যন্ত আমার সংসার চলেছে। তার মানে হলো যে টুকবে বাঁচিয়ে বাঁচিয়ে আজকে সুন্দর খাবারের আয়োজন করেছে, সেইটুক আমি অতিরিক্ত নিয়েছি। আমার রাষ্ট্রের জনগণ ঠিকঠাক ভাবে যতদিন পর্যন্ত খাদ্য ভালোভাবে খেতে না পারছে, আমি আবু বকর রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে এই অতিরিক্ত খাদ্য যদি না আনি, যদি নি, তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার মুসলমান, অথচ আমার বাংলার জমিনে তাকায় দেখেন, লক্ষ লক্ষ টাকা কলমের খোঁচায় দুর্নীতি করে। তাদের পরিতাপের বিষয় তো দূরের কথা, তারা মানুষের সামনে প্রকাশ্যে এসে ঘোষণা দেয় যে 4000 কোটি টাকা কোনো টাকাই না। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এই ঘোষণা দিয়েছিল কে মনে আছে? ভাই একটু আওয়াজটা বাড়াই দেন না, আগে প্রথমে তো আওয়াজ ভালো ছিল। হ্যাঁ, আমি মাউথের কাছে মুখ দিচ্ছি হালকা, কোনো কারণ একটাই টানছে আর একটা কোন টানছে। হ্যাঁ ঠিক আছে ভাইরা, আপনাদের কি অসুবিধা হচ্ছে? প্রিয় ভাইরা, এবার খেয়াল করেন, আমার দেশে তাকওয়াবান এমপি মন্ত্রী না থাকার কারণে এই দুর্নীতি হয়েছে। কার টাকা দুর্নীতি করেছে? আপনার আমার ট্যাক্সের টাকা। আমি হিসাব করে দেখলাম, ভারতের সাবেক অর্থমন্ত্রী নাম হচ্ছে এসকে বাল, নাম কি একটু কথা বলেন, আর আমাদের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল, যিনি 4000 কোটি টাকা কোনো টাকাই না বলে ঘোষণা দিয়েছিল, মনে আছে আপনাদের? আমি হিসাব করে দেখেছি, ও দুনিয়ার মুসলমান, এই বালমাল যেখানে দুর্নীতি হয়েছে ঠিক সেইখানে। সুতরাং আমরা আজ পর্যন্ত প্রথমবার যখন স্বাধীনতা অর্জন করেছি, তখন থেকে নিয়ে 53 বছর পার হয়ে গেছে। রাষ্ট্র ক্ষমতায় বহু রাষ্ট্রপ্রধান এসেছে, একজন মুসলিম ছিল না। যারাই ছিলেন তারা সকলেই মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান হওয়ার পরেও আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, একজন রাষ্ট্রপ্রধান বাংলার জমিনের পার্লামেন্টটা কোরআন দিয়ে কি চালাতে পেরেছে? পারেন নাই। কেন? তারা পারেন নাই বিধায় আমরা এই জমিনের দিকে লক্ষ্য করে দেখেছি, এই জমিনের ভিতরে আজ পর্যন্ত তারা এমন একটি সপ্তাহ উপহার দিতে পারেন নাই যেই সপ্তাহের ভিতরে চুরি ছিল না, যেই সপ্তাহের ভিতরে দুর্নীতি ছিল না, যেই সপ্তাহের ভিতরে চাঁদা ছিল না, যেই সপ্তাহের ভিতরে ধর্ষণ ছিল না, যেই সপ্তাহের ভিতরে পাচার ছিল না। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মুসলমান তারা পারে নাই। কেন না পারার কারণ হচ্ছে, আল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। সেই মুসলমান শাসকগুলি বা মুসলমান হওয়ার পরেও আল্লাহর মতবাদ দিয়ে পার্লামেন্ট না চালানোর কারণে আজ পর্যন্ত আমাদের এরকম একটা সত্য উপহার দিতে পারে নাই। ঠিক না ঠিক? অথচ বাংলার জমিনের দিকে তাকায় দেখতে পাই, এখনো পর্যন্ত বড়লোকের পথতলা থেকে ফেলে দেওয়া পচা খাদ্য ডাস্টবিনে কুত্তার সঙ্গে পথ শিশুগুলি ভাগাভাগি করে খায়। এখনো পর্যন্ত লক্ষ লক্ষ যুবক যুবতী গ্রাজুয়েট কমপ্লিট করার পরে বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে বেড়ায়। এখনো পর্যন্ত 4 বছরের ছোট্ট শিশু আরিয়ান বিধবা মায়ের সন্তান রমজান মাসে মায়ের মুখে তৃপ্তারি তুলে দেওয়ার জন্য খালপাড়, বিলপাড়,
সিরপর আর পুকুর পাড়ে শাক পুড়িয়ে খায়, সেই দেশের আমলা কামলা সচিব এমপি মন্ত্রী হওয়ার পরে কলমের খোঁজায় লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে, সেই লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে বাংলাদেশে রাখার জায়গা পায় না, বিদেশে প্রচার করে বেগম পাড়া তৈরি করে। ও দুনিয়ার মুসলমান, সেই দেশে একটি বারের জন্য তাকওয়াবান লোক পার্লামেন্টে পাঠিয়ে দিয়ে কোরআন প্রতিষ্ঠিত করার মাধ্যমে সূরাতুল মায়েদার 38 নম্বর আয়াত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলেন, চোর আর চোরনি ধরা পড়ার পরে একটা হাত কেটে দিন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর এই আইন প্রতিষ্ঠিত করে দেওয়ার মাধ্যমে একটি চোরের হাত কেটে দিন। বাংলাদেশে কোন পার্লামেন্টের সদস্য চুরি করার আগে অন্তত পক্ষে 10 বার ভাববে। কথা বলেন ঠিক না বেটে? এবার সিদ্ধান্ত নিলেন পূর্বশী, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হবে। সেই মতের উপরে ভোট দিয়ে পার্লামেন্টে কোরআন পাঠাবো। রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখাই দে। মনে আছে আপনাদের? আমরা সংসদে দুর্নীতিবাজ বালমালকে আর দেখতে চাই না। করতেছেন? তাহলে 2 নম্বরে তাকওয়া দরকার। তাকওয়া না থাকলে পরে আপনি কোনোদিন প্রকৃত ইসলাম যে স্বাদ, যে সুন্দর দেখতে পারবেন। সুতরাং আপনি যদি তাকওয়াবান হন, আপনার রাষ্ট্রটা যে পরিচালনা করছে সেখানে যদি আপনি তাকওয়াবান লোক না পাঠাতে পারেন, তাহলে দুর্নীতি বন্ধ হবে 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 হবে। সুতরাং 2 নম্বরে যেটা দরকার সেটার নাম হচ্ছে তাকওয়া। চিৎকার দিয়ে বলতেছে। 3 নম্বরে আসুন, পরোপকারিতা। এই পরোপকার করেন তো আপনারা? করেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ বলছেন, নবী, কিয়ামত দিবসকে অস্বীকার করে কারা জানেন? এই সূরাতুল মাউনের কথাগুলো বলতে 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 শেষ পর্যায়ে এসে বলেছে ওয়ায়ামনাউনাল মাউন। নিত্য ব্যবহার্য যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো পরকে দেয় না। কি করে না? সাহায্য সহযোগিতা করে না। এমন লোক আছে না? আছে না? নাই? ভাই, আমাদের চরিত্র এমন পর্যায়ে চলে গেছে, আহারে, মানুষের উপকার করা তো দূরের কথা, মানুষের ক্ষতি করতে পারলেই ভালো। আছে না? নাই? আহারে, কি ক্ষতি আমাদের হয়ে গেছে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিপদে ফেলানোর জন্য আহারে রাতের বেলা ঘর থেকে উঠিয়ে নিয়ে যে মিথ্যা মামলা দিয়েছে। আম বাগান, কাঁঠাল বাগান, লিচু বাগান, এই কলা বাগানে বোম বানাতে বানাতে ধরে এনেছে, এনে অজ্ঞাতনামা মামলা দিয়েছে। হয় না? এদিকে হয়েছে। বিরোধী দল মনা বিএনপি এবং জামাতের উপরে এই টর্চার করছে। আহারে, আর আমরা ইসলাম থেকে পাই পরোপকার করতে হবে। ওরা উপকার করা তো দূরের কথা, আরো মানুষকে দুনিয়ার মুসলমান। আহারে, বাংলার জমিনে যেখানে তাকাইছি, ধর্ষণের চুরি করে উদযাপন করছে কারা? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রলীগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে কারা? ছাত্রলীগ। চাঁদাবাজি করছে কারা? ছাত্রলীগ। বিশ্বজিৎকে কপিয়ে কপিয়ে হত্যা করেছে কারা? খবর নিয়ে দেখলাম ছাত্রলীগ। আহারে, আব্রারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে কারা? ছাত্রলীগ। এদের একটু ক্ষমতার কারণে অবস্থা এতটাই খারাপ হয়েছে, শয়তান পর্যন্ত দেখলে এদেরকে সেলুট দেয়। আমি মাঝে মধ্যে উদাহরণ দিলে আলোচনা শুনতে খুব ভালো লাগে, বুঝতে অসুবিধা নেই। 3 বন্ধু গিয়েছে সফরে। সফর বোঝেন তো? ভ্রম। আল্লাহ কোরআনের ভিতরে বলছে, কুল সিরু ফিল আরদ সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল কাফিরিন। নবী, মানুষদেরকে জানাই দিই, তোমরা জমিনে ঘোরো এবং দেখো আমার নিয়ামতের অস্বীকারীদের পরিণতি আমি কি করছি। আল্লাহ। 3 বন্ধু চিন্তা করতেছে, স্বয়ং আল্লাহর নির্দেশ, যায় একটু শিক্ষা সফর থেকে ঘুরে আসে। সফর করতে করতে 3 বন্ধু যখন সফরে গেছে, বলেন তো দেখি, সফর করতে করতে টাকা খরচ হয় কি হয় না? প্রিয় ভাইরা, মনোযোগ আছে এদিকে? আছে আছে আছে। আলোচনা শেষ করে দেব তো। সফর করতে করতে টাকা প্রায় শেষ। এক বন্ধুর কাছে আছে 5 টাকা। খুব ভালো করে খেয়াল করবেন ভাইরা, এই উদাহরণ বাড়ি নিয়ে যেয়ে
ভাবির সাথে গল্প দিবেন ইনশাআল্লাহ। এক বন্ধুর আছে 5 টাকা, আর এক বন্ধুর আছে 3 টাকা, আর এক বন্ধুর আছে 2 টাকা। চিৎকার দিয়ে সমস্যারে বলেন তো মোট কয় টাকা হয়? অঙ্কে ভালো আছে এই 10 টাকা। তারা চিন্তা করতেছে বর্তমান বাজার দ্রব্য যে ঊর্ধ্বগতি, 10 টাকায় তেমন কিছু হবে। তা ক্ষুধা তো লেগেছে, ক্ষুধার্ত অবস্থায় আমরা কি করবো? এই 10 টাকা দিয়ে এমন খাদ্য কিনতে হবে যে খাদ্য কিনলে পরে ক্ষুধাও নিবারণ হবে, আবার অনেকক্ষণ ধরে খাওয়া যাবে। গবেষণা চালাতে 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 হিসাব করে দেখেছে মুড়ি খাওয়া যায়, একমাত্র খাবার মুড়ি। 3 বন্ধু যখন এবার সিদ্ধান্ত নিয়ে মুড়ি কিনতে যাবে, ইন দ্য মিন টাইম মিস্টার ইবলিস আল্লাহর কাছে ঘোষণা দিয়ে এসেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। প্রিয় ভাইরা, কোরআনের বাইরে কোনো কথা বলবো না, একটা উদাহরণ দিলেও সেখানে আয়াত ছেড়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, কারণ কোরআন আমাদের একমাত্র হিদায়াত গ্রন্থ। বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কিতাবটা আমি নাযিল করেছি সমগ্র মানুষের হিদায়াতের জন্য। চিৎকার দিয়ে বলছি, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, এটা কোনো ভেদাভেদ নাই। মানুষ হিসাবে পরিচয় বহন করবে যারা এই হিদায়াত গ্রন্থ হিসাবে উপকার পাবে তারা। চিৎকার দিয়ে বলছি। তো হিদায়াত গ্রন্থ এই জন্য কোরআন থেকে দলিল দিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করছি। তো ভাই, এবার 3 বন্ধু যখন মুড়ি কিনতে যাবে, ওই যে বলছিলাম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম, এই আয়াতে শয়তান বলছে আল্লাহ আপনার বান্দাদেরকে ডান দিক থেকে, সামনের দিক থেকে, এই বাম দিক থেকে, সামনের দিক থেকে, পিছন দিক থেকে, চতুর্দিক থেকে আক্রমণ করে আমি এমন অবস্থা করবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি দেখতে পাবেন অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে, নাশকরি বান্দায় বলে। তারা সে চিন্তা করলো 3 বন্ধু যেহেতু কোরআন থেকে দলিল নিয়ে শিক্ষা সফরে বের হয়েছে, এখন তো এদের একটু কষ্ট না দিলে হবে, শিক্ষা নিবে। আর আমি শয়তান বসে বসে আঙুল চুষবো, এটা তো হতেই পারে না। বিশাল একটা জুব্বা আমার মতো লাগায়া, টুপিয়া কান মাথায় দিয়া, বিশাল দাড়ি সেট আপ দিয়া, আসসালামু আলাইকুম, আমিও তোমাদের মতো একজন পথিক, আমিও তোমাদের মতো ভ্রমণ করতে এসেছি, কিন্তু তোমাদের 3 জনের কাছে তো 10 টাকা আছে, আর আমি এতটাই অসহায় হয়ে গেছি, আমার কাছে মাত্র 1 টাকা। আচ্ছা বলেন তো, 1 টাকায় একটা বিড়িও পাওয়া যায়? স্যার, শয়তানের খাবার তো বিড়ি, আপনারা খান তো। এই বিড়ির ভিতরে অপচয় আছে না নাই? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যে ব্যক্তি অপচয় করবে সে শয়তানের ভাই। তো বিড়িও তো হয়, কি করা যায় ভাই? আমিও তোমাদের মতো একজন বিপদগামী পথিক, তো তোমাদের যেহেতু 10 টাকা আছে, আমিও ক্ষুধার্ত, তোমাদের ওই টাকার সাথে আমার এই 1 টাকা যোগ দিলে আমিও একটু খাদ্যের সুযোগ পেতাম, আমার ক্ষুধাটাও নিবারণ। ওদের দয়া হয়েছে, এত বড় হুজুর, তার জন্য যদি দয়া না হয় তাহলে হবে? বলেন তো, হুজুরদের জন্য মানুষের দয়া আছে না নাই? তাদের 10 আর এদের 11 টাকা দিয়ে মুড়ি কিনতে গেছে, মুড়ি কিনে এনে খাবে। ঠিক এমন মুহূর্তে মানুষ দেখেন, আল্লাহ বলছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো 2 প্রকার, একটা হলো মানব শয়তান আর একটা হলো জিন শয়তান। তো 5 টাকা যে দিয়েছে সে বলতেছে, এই দাঁড়াও, খাদ্য যখন 3 জনে মিলে কিনলাম, এই 4 জনে মিলে কিনলাম, একটু হিসাব নিকাশ ছাড়া তো খাও। তা কি হিসাব নিকাশ? যে ব্যক্তি দিয়েছে 5 টাকা সে খাবে 5 আঙ্গুল দিয়ে, যে ব্যক্তি দিয়েছে 3 টাকা সে খাবে 3 আঙ্গুল দিয়ে, যে ব্যক্তি দিয়েছে 2 টাকা সে খাবে 2 আঙ্গুল দিয়ে, আর যে দিয়েছে 1 টাকা সে খাবে 1 আঙ্গুল দিয়ে। শয়তান বলতেছে, আরে শয়তানের শয়তান, ওরে ইবলিসের ইবলিস, 5 আঙ্গুল দিয়ে মুড়ি খাওয়া যায়, 3 আঙ্গুল দিয়েও খাওয়া যায়, 2 আঙ্গুল দিয়েও 2-4টা ধরা যায়, 1 আঙ্গুল দিয়ে কি মুড়ি খাওয়া যায়? 1 টাকা ছিল তাও এদের পাল্লায়, এই শয়তানদের পাল্লায় করে সেটাও গেল। এদের তো উস্তাদ মানা ছাড়া বিকল্প করে। ভাইরা, এটা হাসির খোরাকি দিচ্ছে না। বিগত 16টি বছর তারা ক্ষমতাকে ব্যবহার করার মাধ্যমে তাদের চরিত্র এমন পর্যায়ে নিয়ে গিয়েছিল, শয়তান মনে মনে ভাবত যেই দেশে এরা থাকে সেই দেশে আমার অবসর নেওয়ার সময় এসেছে। তো ভাই রাগ করতেছে, রাগ করছে। তো ভাই আমার বাবাজির, আমার
তাহলে পরোপকার করতে হবে, উপকার না পারলে ক্ষতি করা। বিরোধী দল হয়েছেন বলে যা ইচ্ছা তাই করেছে, আপনারা কি সেই কাজ করবেন? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, আমরা মানুষ, আমাদেরও কি একই কাজ শোভা পায়? পর উপকার সে ব্যক্তি দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি পরোপকার না করার কারণে সে ব্যক্তি কিয়ামত অস্বীকারী, আখিরাত অস্বীকারী। যে ব্যক্তি আখিরাত অস্বীকার করে তার ঈমান থাকে না, যায়। এজন্য পরোপকার করতে হবে, নিত্য ব্যবহার্য জিনিস। আপনার একটা হাড়ি দরকার, পাশের বাড়ি গিয়েছেন কিন্তু তার থাকার পরেও দিচ্ছে না, এই কাজটা কোনো মুসলমান করতে পারে না। প্রয়োজনে একটা কুদা, একটা পাশনি, তারপরে একটা জগ, প্রয়োজনে মাঝে মধ্যে হেল্প করবেন, পারবেন তো ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি পরোপকারী ছিলেন। একদিক থেকে কোরআন টানবো, একদিকে নবী অথবা সাহাবীদের জীবনী টেনে আপনাদের শিক্ষা দিয়ে যাব। প্রিয় ভাইরা, এবার খেয়াল করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তার জীবনী থেকে শিক্ষা নিয়ে আসি, কারণ তিনি হচ্ছে আমাদের আদর্শ, ঠিক কিনা? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম চরিত্রের অধিকারী হলেন তোমাদের রাসূল। তার মানে কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে রাজনীতি করতে হবে, কিভাবে ছাগল চড়াতে হবে, কিভাবে পার্লামেন্ট চালাতে হবে, বলুন তো দেখি, নবীর জীবনীতে আছে না? না, সবকিছু তার আদর্শ থেকে নিতে হবে। যদি নিতে পারেন লাভ কি? ভাইরা আমার, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটাও জানাচ্ছেন, কারণ আমরা এমন একটা জাতি, এমন একটা দেশের জনগণ, আমরা লাভে বহাবই বিনা লাভে তুলাও বই না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলুন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে? আল্লাহকে ভালোবাসতে চায়। আমার আপনাদের কাছে প্রশ্ন হলো, বলুন তো দেখি, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলুন, তারা যেন আপনাকে অনুসরণ করে। তাদের, আপনি যখন এই কথা বলবেন, তাদের মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, আপনাকে অনুসরণ করলে লাভ কি হবে? নবী আপনি তাদেরকে বলুন, তারা যদি আপনাকে অনুসরণ করে লাভ হবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা চলে যাবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন সুবহানাল্লাহর ফজিলত অনেক বড় ঘটনা, শর্ট করে বলে, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তার উপরে খুশি হয়ে জান্নাতে একটা গাছ রোপণ করে দেয়। আচ্ছা বলেন তো, কোনো ব্যক্তি কি জাহান্নামে যে জান্নাতের গাছের ফল অথবা ছায়া উপভোগ করার সুযোগ পাবে? তার মানে একবার যদি ইখলাসের সাথে কেউ সুবহানাল্লাহ পড়ে, জান্নাতের সার্টিফিকেটের একটা ঘোষণা আসবে না? এই জন্য সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ নিজেই ভালোবাসবো, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসেই ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ অতীব দয়ালু। তাহলে সেই রাসূলের অনুসরণের দরকার আছে না নাই? এবার তিনি কেমন পরোপকারী ছিলেন, ছোট্ট একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে যাচ্ছেন, তার মানে অভিযানে যাচ্ছেন। তার সিস্টেম ছিল
ঠান্ডার সময় অভিযানে যাওয়া, হয়তোবা ভোরবেলা অথবা বিকাল বেলা, এমন সময় তিনি অভিযানে যাওয়ার জন্য বের হয়ে গেছেন। কিছু দূর পথ অতিক্রম করার পরে আমার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি একটা জায়গায় আশ্রয় নিলেন। একটা জায়গায় আশ্রয় নেওয়ার পরে তিনি আবার যখন পথ অতিক্রম করবেন, আবার যখন অভিযানের পথ শুরু করবেন, ইন দ্য মিন টাইম তিনি লক্ষ্য করে দেখেন একজন সাহাবী একবার ওঠে, একবার বসে, একবার উঠে আর একবার বসে, আর নিজেকেই যেন নিজে ভৎসনা করে, নিজেকেই যেন নিজে গালিগালাজ করে। আছে না এরকম মানুষ? রাগ হয়ে অপরের উপরে ঝাড় দিতে পারে না, এখন নিজে নিজে তা বলাবলি করে। আছে না? না আছে। তিনি সেটাই করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনতা, কে তুমি? এই যে উঠা বসা করতেছো, কে তুমি? তিনি বললেন, আনা আনা আনা। আমরা বলি না এই ওখানে কে? বলে আমি আমি। এই আমার আনা, আমি কে? রাসূল জিজ্ঞেস করছেন আমি কে? বলছেন ইয়া রাসূলুল্লাহ আনা জাবের বিন আব্দুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি জাবের বিন আব্দুল্লাহ। এই তুমি এরকম করছো কেন? একবার উচ্চ করছো আর নিজেকে ভৎসনা করতেছো। ইয়া রাসূলুল্লাহ দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, আবার অনেক পথ পাড়ি দিয়ে জিহাদের ময়দানে যেতে হবে, কিন্তু লক্ষ্য করে দেখেন আমি যে ঘোড়াটা এনেছি সেই ঘোড়াটা সে আর উঠতে চায় না। ঘোড়ার উপরে উঠে আমি চড়বো কি? মনে হচ্ছে যেন ও আমার উপরে উঠে চড়তে পারলে হয় না। এরকম সময় গরুর গাড়িতে আপনি ধান নিয়ে আসবেন, এমন সময় গরু উঠাতে চাচ্ছেন, গরু আর ওঠে না। হয়েছে না এরকম? হয় না? আপনারা একটু উত্তর দিবেন ভাই, আমি তো আপনাদের মেহমান, একটু মেহমানদারি করবেন না। তো এখানে কথা বলছে, একটু উত্তর যদি না দেন। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এতক্ষণ যত সারা পেয়েছি আলহামদুলিল্লাহ, অনেক মাহফিল থেকে ভালো আলহামদুলিল্লাহ বলবেন না? যশোরের মানুষ তো সব জায়গায় ডিজিটাল, কারণ প্রথম স্বাধীন বাংলা, প্রথম ডিজিটাল বাংলা। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যদি আওয়াজ না পাই আর পাবো থেকে। প্রিয় ভাইরা, তা লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিজ্ঞেস করলেন, জাবের বিন আব্দুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ এই ঘোড়ার পিঠে উঠা তো দূরের কথা, সে মনে হচ্ছে আমার উপরে উঠতে পারলেই ভালো, আমি তারা উঠানোর চেষ্টা করছি, কিন্তু সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হে জাবের এই কারণটা কি, এরকম করার কারণটা কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি মদিনার একজন অসহায় গরিব মানুষ, এত গরিবের গরিব, মদিনার ভিতরে হাতে গোনা সর্বশ্রেষ্ঠ গরিব যারা ছিল তার ভিতরে একজন। কিন্তু এই জাবের বিন আব্দুল্লাহর বাবা কিছুদিন আগে মারা গিয়েছে। এই জাবের বিন আব্দুল্লাহর বাবা শুধু মারাই যায়নি, অনেক টাকা ঋণ করে রেখে গেছে। কিন্তু এই জাবের বিন আব্দুল্লাহ তার বাবার বড় সন্তান হওয়ার কারণে বাবার বিশাল ঋণের বোঝা তার মাথার উপরে চেপে বসেছে। এই চেপে বসার কারণে তিনি সারাদিন চিন্তা করলেন যে জিহাদে যাব, আমার বাড়িতে তো কোনো খাদ্য মজুদ নেই, আমি যদি একটু কাজকর্ম করে, আমার বাড়িতে ছোট্ট ছোট্ট ভাই বোন আছে, আমার স্ত্রী রয়েছে, তাদের জন্য যদি একটু অন্নের ব্যবস্থা না করে যায়, একটু খাবারের ব্যবস্থা না করে যায়, তাহলে তারা কষ্ট পাবে, না খেয়ে থাকবে। এই জন্য সারাদিন এই ঘোড়াটা দিয়ে আমি খাটাখাটনি করেছি ইয়া রাসূলুল্লাহ, যার কারণে এখন ক্লান্ত শিলান্ত অবস্থায় এই ঘোড়াটা আর উঠতে চায় না। রাহমাতাল লিল আলামিন নবী, কি দয়ার নবী, কি রহমতের নবী। কথাকার চিল্লাই গণ ভয় করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আপনি রাহমাতাল লিল আলামিন হিসাবে পৃথিবীতে গিয়েছেন, তার মানে হলো নবী আমার রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি শুধু মানুষের জন্য রহমত না,
সারা পৃথিবীতে যত বসবাসকারী প্রাণী রয়েছে সকলের জন্য রহমত। সেই রহমতের নবী দেখেন তিনি বলছে, ও জাবের বিন আব্দুল্লাহ, তুমি তো তাকে দিয়ে খাটাখাটনি করিয়েছ, তারও তো প্রাণ, তারও তো জান, সারাদিন খাটাখাটনি করার কারণে তারও তো কষ্ট হয়। এই জন্যে মানুষ যেরকম ভাবে একটু কষ্ট করলে পরে রেস্টের প্রয়োজন হয়, তারও তো একটু রেস্টের প্রয়োজন রয়েছে, আছে না? এবার রাহমাতুল লিল আলামিন, আহারে সারা পৃথিবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তিনি কে? রাহমাতুল লিল আলামিন নবী, সুবহানাল্লাহ। সেই রহমতের নবী, তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি যুদ্ধের নেতা ছিলেন, তিনি আবার বকরি চলানোর রাখাল ছিলেন, সুবহানাল্লাহ। তিনি এবার কি করলেন? ওই ঘোড়ার পাও টিপা শুরু করলেন, শরীর টিপা শুরু করলেন, এই যে এরকম ভাবে মেসেজ করে দিলেন আর বললেন, যাবে, তারও তো মন চায় একটু রেস্ট করার জন্য। ঠিক আছে, তোমার এই ঘোড়াটা রেস্ট তো প্রয়োজন আছেই, তবে একটু জীর্ণ শীর্ণ শক্তিশালী কর। তোমার যদি সম্ভব হয় তাহলে তুমি এই ঘোড়াটা বিক্রি করে দিয়ে একটা সুন্দর ঘোড়া কিনে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে জাবের বিন আব্দুল্লাহ বলছি, ইয়া রাসূলুল্লাহ, একদা আমার বাবা এতটা ঋণ রেখে গেছে, সেই ঋণের বোঝায় আমি জর্জরিত। অপর থেকে কয়েকদিন আগে আমি একটা বিয়ে করেছি, কারণ আমার ছোট্ট ছোট্ট ভাই বোন আছে, তাদের দেখভালের দরকার। কিন্তু আমি হিসাব করে দেখেছি, কোনো কুমারী মেয়েকে যদি আমি বিয়ে করি তাহলে তাদেরকে দেখাশোনা করতে পারবে না। এই জন্য একটা বিধবা নারীকে আমি বিয়ে করেছি। রাসূল খুব খুশি হলেন জাবের, যে তুমি যে স্যাক্রিফাইস, তুমি যে ছাড় তোমার ভাইদের জন্য, বোনদের জন্য দিয়েছ, নিশ্চয় আল্লাহ তোমার এর উত্তম প্রতিদান দিলেন। তো জাবের বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য তাকে তো কিছু মোহরানাও দিয়া লেগেছে, তো আমার কাছে আর টাকা পয়সা নেই, যার কারণে এই মুহূর্তে ঘোড়া বিক্রি করে দিয়ে আর একটা ভালো যে ঘোড়া কিনবো, সেই ঘোড়া কেনার সক্ষমতা। প্রিয় ভাই আমার, বাবাজি আমার, হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমার জন্য ঘোড়া কেনা সম্ভব না। এবার হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জাবের, তাহলে শুনে রাখো, তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই যে ঘোড়া, এই ঘোড়ার দাম কত হতে পারে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘোড়ার দাম কত আর হতে পারে? সর্বোচ্চ 1.5 থেকে 2 উকিয়া। কত? 1.5 থেকে 2 উকিয়া হতে পারে। বিশ্বনবী বলছে, বিশ্বনবীরও অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। যেহেতু বিশ্বনবীর অর্থমন্ত্রী ছিলেন, সাহাবা ইকরাম যতদিন বেলালকে পেয়েছে ততদিন পরিবর্তন করেনি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছে, বেলাল, আচ্ছা, জাবের বিন আব্দুল্লাহ যে ঘোড়াটা, এটা 1.5 থেকে 2 উকিয়া হবে, যাও আমরা এটা 5 উকিয়া দিয়ে কিনে নিলাম, তুমি জাবের বিন আব্দুল্লাহকে 5 উকিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ। আগামীকাল সকালবেলা দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই হচ্ছে নেতা, সেই নেতার পিছনে গেলে লাভ হবে। আর আমাদের নেতা হলে আমাদের ইসলামের পথে ডাকা তো দূরের কথা, জান্নাতের পথে ডাকা তো দূরের কথা, জাহান্নামের পথে ডাকা, ঠিক কিনা বলে? চাঁদাবাজি, দুর্নীতি, তারপরে ঘুষ, আহারে কত ঘুষ, কি খাওয়া খেয়ে ঘুষের পাহাড় তৈরি করে দিয়েছে। কয় ঘুষ খেয়েও তবে শোভনীয় পর্যায়ে, মানে শোভনীয় পর্যায়ে খেলে সেটা কি হালাল হবে? ভাই আমার রাহমাতাল লিল আলামিন, ইনিও নবী ছিলেন, আর আমাদের ইনিও নেতা ছিলেন, আর আমাদের দেশেও নেতা। এই নেতারা মানুষকে বাস দিতে পারলে বাসে। আহারে কি নাটক না করেছে, অপরাধ করেছে নিজেরা, আর মানুষের উপরে দায় চাপিয়ে দিয়েছে। ওটা জামাত বিএনপি করেছে। রানা প্লাজা ধসে গিয়েছে, ও নাকি জামাত শিবির নাড়াচাড়া দিয়ে নাকি মানে দোষ দিতে 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 আন্দাজ পায় নেই। বোঝেন আপনারা? কারণ আমার কষ্ট লাগতে পারে। ভাইরা, কষ্ট নিয়ে না। আপনারা জানেন, এই নেতার বর্ণনা যদি দিতে থাকি, আপনার নেতারা অধিকাংশ তারা তো জাহান্নামী, অপরদিকে আপনাকেও জাহান্নামী বানিয়ে ফেলেছে।
শুধু একটু উদাহরণ দিই। উবায়দুল কাদের, যারা প্রথম থেকে এসছেন আমার আলোচনা বুঝেছেন, উবায়দুল কাদের যে মা দুর্গার কাছে যে কামনা করেছে, ইমান আছে না গেছে? এখন এই নেতার পিছনে গেলে কি হবে আল্লাহ বলেছে, সংক্ষেপে একটু বলি, আলোচনা মনে করাই দিবেন, পাবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লু নাসিম বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে তার নেতা সহকারে ডাকা হবে। নেতা সহকারে তাদেরকে ডাকা হবে। এখন নেতা যদি জাহান্নামী হয়, কর্মীর অবস্থা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه البخاري। যার সাথে যার সম্পর্ক তার সাথে তার হাসন। এবার বলেন, যে ইসলাম বিরোধী নেতার সঙ্গে আপনি সম্পর্ক করে ইসলামী কর্মীদের উপরে নির্যাতন করেছেন, আলেম ওলামাকে বিনা অপরাধে জেল খাটিয়েছেন, কোরআনের কাজগুলো করতে দেননি, মাহফিলের পারমিশন দেননি, 144 ধারা জারি করেছেন, ও দুনিয়ার মুসলমান, ওই নেতাগুলির সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, আপনার অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেকটা আয়াতে বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন জিন এবং কোন মানুষ যারা নেতৃত্ব দিয়ে মানুষকে পথভ্রষ্ট করেছে, কিয়ামতের ময়দানে যাদের পথভ্রষ্ট করেছে তারা বলবে, ও রব্বুল আলামিন, ও আমাদের রব, আজ তাদেরকে আমাদের সামনে এনে দিন, যারা ধোঁকা দিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করেছে মানুষ এবং জিনের ভিতর থেকে, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে দিতে চায়। আজকে পায়ের নিচে পিষ্ট করে শয়তানের প্রধান অনুসরণ কারণে আমরাও জাহান্নামে, নেতাও জাহান্নামে। নাউজুবিল্লাহ। এবার আপনি হিসাব করেন, যেই নেতা মুশরিক হয়ে গেছে সেই নেতার পিছনে গেলে আপনার অবস্থা কি হবে? অনেকেই শুনতে চায় না, অনেকেই শুনতে চায় না। প্রিয় ভাইরা, এই কথাগুলো বলে, ও হুজুর সব রাজনীতি করছে। প্রিয় ভাইরা, আপনি জাহান্নামে যদি শিরিক করার কারণে হয়ে যান, জাহান্নামে যদি কোরআনের আয়াত দলিল না মানার কারণে হয়ে যান, তাহলে কি হবে আপনার নামাজ দিয়ে? কি হবে রোজা দিয়ে? আপনার ওই রোজা, ওই নামাজ তো আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না? ঠিক। ও দুনিয়ার মুসলমান, সুতরাং বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত ইসলামের দুর্জয় ঘাটিতে পরিণত করার জন্য যদি রক্ত দিতে হয়, মায়ের খেতে হয়, ফাঁসির কাস্তে ঝুলতে হয়, তবুও 56,000 বর্গ মাইলের ছোট্ট এই লাল সবুজের ভূখণ্ডে আগামীর বাংলাদেশ, ইসলামী বাংলাদেশ করার জন্য রাজি আছেন কারা কারা? তুই হাত তুলে আল্লাহকে দেখাই দেন। শুধু আর ঘরে জ্বালালে হবে না, সংসারে জ্বালাতে হবে। কেন জানেন? হ্যাঁ, ওটা একটু পরে আমি যখন শেষ করি, ভালো সময় দিচ্ছে। প্রিয় ভাইরা, এই সুযোগে একটা কথা বলি, এই গ্রামবাসী এবং প্রবাসী, এই এলাকার যুব সমাজ এবং প্রবাসীর কল্যাণে আজকের এই মাহফিল। আল্লাহ বলছে, ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর রহমত বৃষ্টির মতো ছড়ায়। সুবহানাল্লাহ। এই যে কোরআনের কথাগুলো শুনছেন, আজকে একটা মেসেজ নিয়ে যদি বাড়িতে যেতে পারেন আর সেটা মেনে যদি জান্নাতি হতে পারেন, বিশ্বাস করেন যারা আয়োজন করেছে, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা। আল্লাহ বলছেন সূরা নিসার 85 নম্বর আয়াত, যে ব্যক্তি ভালো কাজের সমর্থন করবে সেই ব্যক্তি ভালো কাজের একটা সওয়াব পেয়ে যাবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। এই আয়াতের শেষ অংশে
আরেক অংশে বলছে যারা খারাপ কাজের সমর্থন দিয়ে খারাপ কাজের সাপোর্ট দিয়ে কাজ করবে ওখানে যত গুনাহ হবে সেই গুনাহ তাদের আমলনামায় যাবে। তাইলে ভালো কাজ করলে সওয়াব আর খারাপ কাজ করলে কি হবে? তা যারা এই প্রোগ্রামটা অর্থ দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে যেইভাবে সাজিয়েছে আল্লাহ সবাইকে কবুল করে নিক বলেন আল্লাহুম্মা আমিন। আর যা সওয়াব হবে তাদের আমলনামায় যাবে। এই জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আগামীতে এই যুবকদের মাধ্যমে যেন কোনো কনসার্ট না হয়, হলেও ইসলামী কনসার্ট হবে, কোনো গান বাজনা হবে না, বরঞ্চ এরা প্রথম বার্ষিকী তাফসীর মাহফিল দিয়েছে, বাকি জীবনগুলোতে যেন প্রত্যেক বছর এরকম কোরআনের আয়োজন করতে পারে। আল্লাহ তৌফিক দিক বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাস। প্রিয় বন্ধুগণ আমার, মনে আছে কিনা জানি না, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জাবের বিন আব্দুল্লাহকে বলছে, যাও জাবের বিন আব্দুল্লাহ, তোমাকে ঘোড়ার দাম 5 উকিয়া দিয়ে দিলাম। মনে আছে? আলোচনা মনে আছে? 5 উকিয়া দিয়ে দিলাম। জাবের বিন আব্দুল্লাহ তো মহা খুশি। যার দাম মাত্র 1.5 থেকে 2 উকিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 3 বৃদ্ধি করে 5 উকিয়া দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাক, ভালোই হলো, যে ঘোড়াটা আছে এটা তো থাকলো, এটা তো বিক্রি করে দিলাম, 5 উকিয়া দিয়ে একটা মোটামুটি তাজা ঘোড়া কিনা যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার জাবের বিন আব্দুল্লাহকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন, যাও জাবের বিন আব্দুল্লাহ, তোমাকে 5 উকিয়া দিয়ে দেয়া হলো, দিয়ে হবে। হে বেলাল, তুমি তাকে 5 উকিয়া দিয়ে দিও। এবার তিনি বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, এই যে জাবের বিন আব্দুল্লাহ কিছুদিন আগে বিয়ে করেছে, বিয়ে করার কারণে আমি নবী তাকে তো কোনো হাদিয়া দেইনি, আমি তো হাদিয়া দিইনি, কোনো উপঢৌকন দিইনি, উপহার দিইনি। আচ্ছা, বিয়েতে উপঢৌকন বা হাদিয়া নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আপনারা জানতো? আচ্ছা, যায় না কারা কারা একটু হাত তোলেন তো। আল্লাহর ওলি সব যশোরের মানুষ খুব অতিথি পরায়ণ, আমি বিশ্বাস করি। তো তারা খালি হাতে যাবে না, মান সম্মান বোধ তো সকলের আছে নাকি বলে? আচ্ছা ভাই, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? কষ্ট লাগলে শুধু একটু সিগন্যাল দিবেন। ভাই, আমি ওই রকম বক্তাই না, চোখ বুঝে ওয়াজ করবেন আর আপনাদের ভালো লাগবে না, ঘুমাবেন, এরকম বক্তা না। আমি কষ্ট দেব না মোটেও, আমি আপনাদের সামনে থেকে প্রয়োজনে চলে যাব, চালাবো ওয়াজ, চালাবো। কতদিন চলবে? বাংলার পূর্ব গগনে রক্তিম সূর্য জ্বলবে যতদিন, এ জমিনেও কোরআনের আইন চলবে ততদিন। ভুলে গেলে চলবে না, এটা শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা কোরআনের পাখি আল্লামা সাইদির জমিন। ঠিক কিনা বলে? এই জমিনে কোরআন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সেই কোরআনকে যারা বাধা দিতে আসবে, যে জালিমি আসুক না কেন, একদিন এই জমিন থেকে পিছনের দরজা দিয়ে পালাবে, কিন্তু কোরআনের আইন বন্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেটে? কারণ এই জমিনের যুবকেরা তারা শিখে গেছে মানুষের অধিকার কিভাবে আদায় করে নিতে হয়। রাজপথে আমাদের জীবন যাবে, আমরা সাইদ, আমরা আবু সাইদ, আমরা মুগ্ধ, আমরা রক্ত দিতে জানি, কিন্তু অধিকার বঞ্চিত হতে জানি না। ঠিক কিনা বলে? প্রধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেলাল, আমি তো তাকে কোনো হাদিয়া দেইনি, যাও যাও, এই যে ঘোড়াটা 5 উকিয়া দিয়ে কিনলাম, এখন তো ঘোড়াটা আমার, এই ঘোড়াটা আমি জাবের বিন আব্দুল্লাহকে বিয়ের উপঢৌকন দিয়ে দিলাম, আমি হাদিয়া দিয়ে দিলাম। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। সুবহানাল্লাহ। খুব খুশি হবে। এবার রাসূল বলছে, কি নেতা! আর আমরা কোন ছাতা মাতা কোন নেতাদেরকে অনুসরণ করি? নবীর মতো নেতা পৃথিবীতে কেউ আর আসবে? আসবে, আসবে, আসবে। প্রিয় বন্ধুগণ আমার, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হাদিয়া দিয়ে দিলেন। এবার জাবের বিন আব্দুল্লাহকে বললেন, জাবের বিন আব্দুল্লাহ, তোমার মনটা খুব মনে, আমি বুঝছি। কারণ বিজ্ঞ মানুষ, তার কাছে যখন কোনো মানুষ সামনে আসে, আসার সঙ্গে সঙ্গে দেখবেন অনেক সময় তিনি বুঝতে পারে চেহারা দেখে কি ব্যাপার, কোনো প্রয়োজন নাকি, কেন এসেছ। জাবের বিন আব্দুল্লাহ
মনটা খারাপ, তারপরেও হাদিয়া দিলেন, 5 উকিয়া দিয়ে ঘোড়া কিনলেন, তারপরেও তার মনটা খারাপ। বিশ্বনবী বুঝতে পারলেন কেন খারাপ। খারাপ হওয়ার কারণ হলো জাবের বিন আব্দুল্লাহর বাবা অনেক ঋণ করে রেখে গেছে, যে ঋণের কারণে জাবের বিন আব্দুল্লাহর টেনশন সব সময় মাথায় ঘুরপাক খায়। হে যাবে, আমি বুঝছি তুমি এই যে ঋণের প্রেশানিতে আছে, আমি নবীর কথা দিচ্ছি, যে জিহাদে আমরা এসেছি সেই জিহাদ থেকে যদি আল্লাহ আমাদেরকে গাজী বানায়া ফেরত আনেন, আমি নবী কথা দিচ্ছি তোমার এই ঋণের পরিশোধ আমি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের নেতা। আর আমাদের নেতাদের কাছে একটু চাকরি নিয়ে যান, মিষ্টি খাওয়ার পয়সা 2-1 টাকা হলে হবে। এই যে 1 কেজি মিষ্টির দাম এখানে কত বলেন তো? 250 টাকা। ভালো মিষ্টি 400 টাকা, ভালো মিষ্টি 400 টাকা। নেতার কাছে 400 টাকা দিলে হয়। আমাদের সাবেক একজন এমপি ছিলেন, আল্লাহর বান্দার নাম নাই নিলাম, তিনি একটা হাই স্কুল, সম্ভবত হাই স্কুল এমপিও করণ করবেন, তার স্বাক্ষর ছাড়া হচ্ছে। তো ওখানে যারা শিক্ষক ছিলেন তাদের কাছ থেকে তিনি মিষ্টি খাওয়ার টাকা কত জানেন? শুনবেন, একটু বল ওই বলতেছে যে 1 কোটি ছাড়া আমি স্বাক্ষর করলাম না। সর্বশেষ 80 লাখ টাকায় স্বাক্ষর করেছে। প্রিয় ভাইয়েরা, এটা যদি মিষ্টি খাওয়ার টাকা হয় তাহলে বলেন তো ওর পেট কত বড়।